আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোড় থানা ধোলাউড়ি মধ্যপাড়াতে। এখানে একজন উদ্যোক্তা, তিনি ব্যবসা করছেন, পাশাপাশি গড়ে তুলেছেন কবুতরের খামার। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কি জাতের কবুতর রয়েছে, কি কি খাবার খাওয়াচ্ছেন, কবুতরের কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা, কবুতর পালনটা কেমন মনে হচ্ছে, কবুতর পালন করতে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, নতুন নতুন কোনো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো কথা আবার আপনারা চলে যাবে এখন সরাসরি এই খামারের কাছে। এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা আমরা জানতে চাচ্ছি। আমার নাম ডাক নাম লিটন, ভালো নাম আরিফুল ইসলাম। এই যে আমরা দাঁড়িয়ে আছি একটি কবুতরের খামারে, এই কবুতর পালন আপনি কতদিন আগে শুরু করলেন? আমার প্রায় 35 বছর 35 বছর ধরে পালি। মোটামুটি তখন আমার কবুতরের দাম ছিল 6 টাকা 10 টাকা জোড়া, তখন দিন আমি পালি কবুতর। তাহলে তো অনেক আগে থেকে পালন করেন। দিন, হ্যাঁ। আচ্ছা, প্রথমে যে আপনি শুরু করলেন, এটা কি কবুতর দিয়ে শুরু করেছিলেন? আমি মোটামুটি গোলা কবুতর, দেশাল কবুতর থেকে শুরু করছি। মানে দেশি গোলা যেটা বলে থাকে। হ্যাঁ, এইগুলিতে মানে শুরু করছি। ছোটো ছিলাম তো অতটা বুঝিনি, তখন ছোটো দিন। তারপরে অনেক সময় গিরিবাজ, তারপর সিরাজি, বোম্বাই সব কিছু পালছি। কিন্তু তার মধ্যে আমার এখন দেখতেছি গোলাই কবুতর ভালো, মানে এগুলো ব্যবসার জন্য ভালো, পালার জন্য ভালো, কোনো অসুখ বিসুখ কম হয়, মোটামুটি খাদ্য কম লাগে, এই জন্য আর পছন্দ হয়। এই জন্য গোলাটাই বেশি রেখেছেন? হ্যাঁ, গোলাটা বেশি পছন্দ করছি। কিন্তু তার মধ্যে আছে অনেক মোটামুটি ঘিয়া চন্দন আছে, গিরিবাজ আছে, এইগুলো আছে মেশিন, কয়েকটি জাতের আছে। হ্যাঁ, কয়েকটা জাতের কবুতর আছে আমার কাছে। আচ্ছা, আপনি যে শুরু করলেন, এটা কি একদম বড় কবুতর দিয়ে শুরু করেছিলেন নাকি না, আমি বাচ্চা দিয়ে? তখন ছোটো ছিলাম তো, তখন ছোটো কবুতর বাচ্চা দিয়ে শুরু করেছিলাম। মানে ছোট? হ্যাঁ, ছোটো কবুতর দিয়ে শুরু করছিলাম। আচ্ছা, বর্তমানে আপনার এখানে কতগুলো কবুতর রয়েছে? মোটামুটি তাও 120-30টা আছে। 120 থেকে 30টা? হ্যাঁ, 120-30টা কবুতর আছে। আচ্ছা, কবুতর তো অনেক আছে, তো বর্তমান যে খাবারের দামটা বেশি, তারপর আপনি এতগুলো কবুতর রেখেছেন। আমার বেশি হলেও মোটামুটি বাচ্চার দাম পরিমাণ বেশি আছে, তাতে অনেক মানে পোষাচ্ছে, মানে লস হয় না প্রতি মাসে। তা অনেক দেখা যায় যে মোটামুটি প্রতি মাসে হলো 60টা বাচ্চা আসে, 70 আসে, 80টা আসে, তাতে গড় করে তাও মোটামুটি মাসে তাও 2-3 হাজার টাকা লাভ হয়। এই 120-30টা কবুতর থেকে? হ্যাঁ, 2-3 হাজার টাকা লাভ। বসে থাকার দিন দেখা যায় যে অনেক কিছু বাড়তি কিছু আসতেছে। হ্যাঁ, বাড়তি কিছু আসতেছে। আচ্ছা, তাহলে আপনি সর্বমোট বাচ্চা কেমন পাচ্ছেন, কত জোড়া? হয়তো মোটামুটি 40 জোড়া, 35 জোড়া, 50 জোড়া এরকম পাওয়া যায়। মানে 35 থেকে 50 জোড়া? 50 জোড়া পাওয়া যায়। আচ্ছা, কম বেশ হওয়ার কারণটা কি কোনো বুঝতে পারছেন কিনা? মানে অনেক সময় দেখছি যে এটা অনেক সময় আবহাওয়ার কারণে হয়, অনেক সময় খাদ্যের কারণে হয়। অনেক সময় খাদ্য কম যদি দেওয়া হয় তাহলে বাচ্চা কম হয়, এবং আবহাওয়ার কারণে যদি শীত হয় তখন অনেক কবুতর ডিম নষ্ট করে, বাচ্চা কম দেয়, এই জন্য কম বেশ? হ্যাঁ, কম বেশ হয়। এই জন্যই মাসে দেখা যায় যে 70টা 60টা এরকম গড়ে ধরতে, অনেক সময় 50 জোড়াও হয় এরকম। আচ্ছা, আপনাদের এই অঞ্চলে বর্তমানে দেশি কবুতরের বাচ্চার দামটা কেমন চলছে? মোটামুটি আমার এখানে পরিমাণে পাইকারি 40, 50, 30 এগুলো, আর হাতে অনেক সময় কম বেশি হয়। এটা কি 200 নাকি 300? 200 230, 40, 50? 230, 40, 50 এরকম বিক্রি হয়। আচ্ছা, কম বেশ তো হয়, অনেক সময় দেখি 200 নিচে আসে। অনেক সময় আসে, ও খুব কমে আসে এখন বাজার বেশি তো। আর এর আগেও মোটামুটি 300 করে পাইকারি বেশি, 350 টাকা গেছে হাতে বেচছে যারা। আমরা তো পাইকারি বেশিরভাগ বেশি, তাতে তখন অনেক লাভ বেশি হয়েছে। তখন গরুর দাম কম ছিল, এখন একটু গরুর দাম বেশি, বাচ্চার যে বেশি, গড়ে দেওয়া যায় যে লস নাই, লাভই আছে। আচ্ছা, বড়গুলোর দাম কেমন? বড়গুলো আপনার তাও 400-500 টাকা জোড়া, ভালো কবুতর। এগুলো জোড়া করা যেগুলো? হ্যাঁ, জোড়া যেগুলো আছে সেগুলো দেশাল কবুতর হয়। আর অন্যান্য জাতেরগুলো ওগুলোর দাম বেশি, 1000 আছে, 2000 আছে, 500 আছে, 600 আছে, যার যাওয়া মানে জাত হিসেবে দাম। যেরকম জাত সেরকম? হ্যাঁ, যেরকম জাত সেরকম মানে দাম, যার যেটা শখের জিনিস তার দাম বেশি। আচ্ছা, আমরা দেখছি আপনি কবুতরকে খাবার দিচ্ছেন, তো খাবারের মধ্যে কি কি আছে? আমার বর্তমানে এখন খাবার দিলাম গম, আর অন্য কিছু নাই। মাঝে মাঝে শস্যের রাই দেই, আবার অনেক সময় ধান দেই, অনেক সময় গুঁড়াতে খুদও দেই, এভাবে চলে। সারা বছর টুকটাক মেশিনে খাদ্য দেওয়া হয়। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে শীতকালে নাকি সরিষা খাওয়ালে ভালো হয়। শীতকালে সর্ষে দিলে একটু ঠান্ডা জিনিস তো, সর্ষে দিলে গরম, এই জন্য একটু সর্ষে দিলে ভালো হয়। আমার দেই, মাঝে মাঝে দেই না, এরকম কেউ দেয় কেউ দেয় না, দিলে পর ভালো। আমার সর্ষে খাওয়ানো
কবুতরের জন্য সর্বোচ্চ উপযোগী। আচ্ছা, এবার আসি রোগের বিষয়টা। যেহেতু আপনি 35 বছর যাবত কবুতর পালন করছেন, অনেক পুরাতন একটি খামারি আপনি, তো এই যে 35 বছর যাবত কবুতর পালন করছেন, এর মধ্যে কতবার রোগ ব্যাধি হয়েছে? আমার মোটামুটি রোগ ব্যাধি 12 মাসে থাকে, কিন্তু আমার একবার হয়েছিল মোটামুটি তা 5-7 বছর আগে, 7-8 বছর আগে, যে একবার ব্যাধি হয়েছিল মোটামুটি 80-90টা কবুতর ছিল, তার মধ্যে মাত্র 5-7টা কবুতর ছিল, সব মারা গেছিল। তারপরে তিনি আবার নতুন করে শুরু করে জায়গা চেঞ্জ করে, ঘর চেঞ্জ করে, আবার নতুন করে তৈরি করতে করতে আল্লাহ দিল পরে এখন 120-30টা কবুতর হয়ে গেছে। আর এখন আর এর মধ্যে রোগ ব্যাধি তেমন হয় না, ও হঠাৎ বছরে 2-4 একটা এরকম হয়। আচ্ছা, সে যে রোগ হলো, ওটা কি ধরনের রোগ হলো, এটা কি বুঝতে পেরেছেন? এইগুলো অনেক সময় পাতলা পায়খানা হয়, যে চুনা ধরনের, আর ঠান্ডা, গলা ঘের ঘের করে, এইগুলি বেশিরভাগ। তাছাড়া অন্য আমার বর্তমানে আর অন্য কোনো রোগ দেখা দেয় না কবুতরের। আচ্ছা, বর্তমান যে কবুতরগুলো রয়েছে, এইগুলো যদি সাময়িক কোনো রোগ ব্যাধি হয়, যেমন ঠান্ডা লেগে থাকে, কি মুখে ঘা হয়, কি কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন কিনা? হ্যাঁ, আমি বুঝতে পারি। অনেক সময় কবুতরের ঘা হলে গলা ফুলে রাখে, হাওয়া করে নিঃশ্বাস ফালায়, তখন আমি হয়তো দোকানে তিনি রিবোফ্লাভিনের বড়ি আছে না, রেনামেন্ট বড়ি আছে, এগুলি দেই। আর পশু হসপিটালে তিনি অনেক সময় সাজেশন দেয় কী করলে হয়, অনেক সময় যাইতে বলে, গেলে পরে লিখে দেয়, ওইগুলো অনেক ওষুধ ব্যবহার করি আমি। আচ্ছা, ঠান্ডার ক্ষেত্রে আপনি কি কি ব্যবহার করছেন? ঠান্ডার ক্ষেত্রে আমি পানির মধ্যে হিস্টাসিন দেই, আবার রিবোফ্লাভিন দেই, রেনামাইসিন দেই। আর বেশিরভাগই বিকালবেলা যদি কিংবা সন্ধ্যাবেলা কৌতাটা ধরে যদি সরষের তেল খাওয়ানো যায়, তাতে বেশি উপকার। আমি যদি মোটামুটি ওষুধের ছাড়া বেশি কাজ করে। সরষের তেল? হ্যাঁ, সরষের তেল এটা খাওয়ানোর নিয়মটা কেমন? খাওয়ার নিমিত্ত আমি বলতেছি, সন্ধ্যাবেলা ধরে হয়তো গলার মধ্যে অল্প পরিমাণে কয়েক ফোঁটা দিয়ে 2-4 দিন 5 দিন পর দিলে, আল্লাহ দিলে পরে সব ভালো। আচ্ছা, এগুলো যেটা রোগ হয়েছে সেগুলোকে খাওয়াতে হবে? হ্যাঁ, সেগুলোকে খাওয়াতে হবে। সেগুলো অনেক সময় সারে যায়, বেশিরভাগই সারে। ওইগুলো তো খাওয়াবেন। আর যেগুলো সুস্থ, ওগুলো খাওয়ানোর প্রয়োজন হয় না। সুস্থ আর কি প্রয়োজন, যেহেতু অসুস্থ তাকে খাওয়ানোর প্রয়োজন। তাহলে বুঝলাম যে যদি বুঝতে পারা যায় যে কবুতরগুলো ঠান্ডা লেগেছে, সেগুলোকে সরিষার তেল খাওয়ালে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সরষের তেল খাওয়ালে পরে আল্লাহর রহমতে অনেক সেরে যায়। আচ্ছা, এটি নতুন একটি পরামর্শ দিলেন, কারণ অনেকেই এই বিষয়গুলো জানে না। আচ্ছা, আমরা দেখছি যে আপনার কবুতরগুলো খোলামেলা, মানে ছেড়ে দিয়ে পালন করছেন। আচ্ছা, ছেড়ে দিয়ে পালন করলে কবুতরের অনেক সমস্যা হয়, যেমন পাশের বাড়ি গেলে ধরে ফেলে, কিংবা খেতে গেলে বিষ খেয়ে কবুতরগুলো মারা যায়। এই ধরনের সমস্যা আপনার হয় কি, হয়েছে কিনা? আমার কবুতর আল্লাহ দিলে পরে যদিও ছেড়ে দিয়ে পালি, কিন্তু আমার কবুতর কোনো বাড়ি ছাড়া অন্য বাইরে যায় না। কেউ বাড়ি গেলে পরে আটকাবে সেই ব্যবস্থা পারে না। কারণ 3 বেলা ধরে কবুতর খাবার দেওয়া যায়, তাহলে বাড়ি ছাড়া অন্য যায় কোনো যায় না। এই জন্য কবুতর হারানোর ভয় থাকে না। বর্তমানে আরও বাইরে কতগুলো আসে, সেগুলো আর যায় না, মানে খাওয়ার একটা লোভ থাকে না। এই জন্যই আমরা এমন নিয়ম করছি যে যাতে 3 বেলা খাদ্য দেবো, যাতে কোনো কবুতর ধরাও লাগবে না, বিলেও যাবে না, মাঠেও যাবে না, কেউ ধরতেও পারবে না। এই জন্যে আপনার কবুতরগুলো এই জন্যে মানে গ্যারান্টিভাবে যে হারাবে না, এই জন্য পালন করা সহজ হয়। 3 বেলা খাদ্য দিলে তো আর তো পেটে খিদে নাই, তা তো বাইরে যাওয়ার দরকার হয় না। মানে খাবারের লোভে তার থেকে যাচ্ছে। খাবার লোভে সে বাইরে যাচ্ছে না, সে বাড়িতে থাকতেছে, অন্য কোনো যাওয়ার প্রয়োজন হয় না। অনেকে আমার কাছে প্রশ্ন করে, অনেকে আমার কাছে কমেন্ট করে, ভাই আমি কবুতরগুলোকে এত পরিমাণে খাবার দিয়ে রাখি, তারপরে এরা না খেয়ে বিলে যায়। তো আপনার যেহেতু কবুতরগুলো খাবার দিচ্ছেন বিলে না গিয়ে, হয়তো বা মানে মূল পেয়ারগুলো বেঁচে থাকছে, তার জন্য আপনি প্রতি মাসে মাসে ভালো একটা বেনিফিট পাচ্ছেন। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি বলবেন যেহেতু ওরা নতুন কবুতর পালে, তো ওরা বুঝতে পারে না। প্রথমে যদি চড়া মাঠে যায়, মাঠে যাইতে না পারে, তাহলে প্রত্যেকটা কবুতরের এক পাখা করে হয়তো সাইডে করে ফরিয়া বাজিয়ে দেবে, দেওয়ার পর তাহলে তার মাঠে যাইতে পারবে না, সে ওই বাড়িতে খাবে, বাড়িতে থাকবে। ওরা কোনো মরারও ভয় থাকবে না, কেউ ধরতেও পারবে না। তাহলে মোটামুটি 1-8 মাস এইভাবে রাখলে পরে তার অভ্যাস হয়ে যাবে, মাঠের আর কোনো নেশা থাকবে না, সে বাড়িরই নেশা থাকবে, তখন আর কোনো যাবে না, তার হারাবেও না, তার আল্লাহ দিলে পরে অনেক সে বাড়ায় যাবে, খালি কবুতর মানে হারাবে না, বাড়তে থাকবে। এটা কি আপনার পরামর্শ? হ্যাঁ, এটা আমি প্রথমে এই কাজই করছি, প্রথম থেকে? হ্যাঁ, প্রথম দিনে কাজ করছি, তখন মাঠে আর কোনো কবুতরই যায় না। এটা মনে করেন যে নিজে প্রমাণ করে কাজ করছি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ভালো একটি পরামর্শ দিলেন। আচ্ছা, আসলে আমরা দেখলাম যে আপনার কবুতরগুলো বাড়ির আশেপাশে খাচ্ছে, এরা বাইরে যাচ্ছে না। তো ভাই, আপনার কাছে আরেকটি পরামর্শ চাইবো, সেটা হলো, যেহেতু আপনি 35 বছর যাবৎ
কবুতর পালনের সাথে জড়িত। আচ্ছা, নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, নতুন পালন শুরু করতে চাচ্ছেন, তারা আইডিয়া পাচ্ছে না যে কিভাবে করবেন, কি জাতের কবুতর দিয়ে করবেন, কেমন বয়সী কবুতর দিয়ে করবেন। তো সেই সম্পর্কে যদি আমাদের নতুনদের যদি উদ্দেশ্যে জানাতেন। আসলে কি, নতুন কবুতর পালন করার ইচ্ছা সবাই হয়, তো সবার ভাগ্য হয় না, কিন্তু ছোট কবুতর পালাই উচিত, কারণ সে তো আর অন্য জায়গায় বাড়ি চিনে না। আর বড় কবুতর পালে পর আপনার তার নিশা থাকে বাড়ি পর। হ্যাঁ, অনেক নতুন যারা তারা ভাবছে কি 2-4 দিন ধরে রাখছি কবুতরগুলো, এখন তো ছেড়ে দেবো, সে সোজা একবার বাড়ি বলে চলে যায়। আর যখন ছোট কবুতর পালবো তখন তো আর তার বাড়ি নিশা হবে না। তখন ওই যে বাড়ি কিনে রাখবে সেই বাড়ি থাকবে। এই জন্য প্রথম মোটামুটি বেশি না রাখিয়া হয়তো 6টা 8টা 10টা কবুতর পাইলে বাড়িতে ছোট কবুতর পাইলে এইটা নতুন উদ্যোগ হলে ভালো। মানে ফট করে বড় কবুতর নেওয়া যাবে না, কারণ বড় কবুতর এমনও কবুতর আছে এক কবুতর 2-3 বিক্রি করা হয়, তাও সে বাড়ি নিশা মোটামুটি 1 বছর পরে চলে যায়, 3 মাস পরে চলে যায়। এই জন্যই আমি চাচ্ছি যে যারা নতুন উদ্যোগ করেছে, যেই পালুক আর না পালুক, ছোট কবুতর তিনি শুরু করাই উচিত। আমি ছোট তিন পালেছি এবং ছোট তিনই বড় হয় উচিত। ফট করে বড় হলে পরে তো আর অনেক ক্ষতি হয়। আচ্ছা, আপনার মধ্যে বুঝলাম যে যে কবুতরগুলো ঠুকিয়ে খাওয়া শিখে গেছে সেসব কবুতর দিয়ে পালন করবেন। হ্যাঁ, মোটামুটি যেগুলো ঠুকে খাওয়া একটু হয়তো ঝরঝরা হয়েছে, এইগুলি পালাই উচিত। একবার ছোটটা না সমস্যা, ওগুলি খাওয়াতে গেলে অনেক সময় মারা যায়। আমরা দেখছি যে আপনার যে কবুতরের খোপগুলো, আপনার কবুতরের খোপ রয়েছে 3টি। কিছু কিছু খোপ দেখলাম যে দুই পাশেই কবুতরের দরজা এবং দুই পাশেই কবুতর রয়েছে। খোপগুলো আপনি নিজে তৈরি করেছেন কিনা? আমি একটা খোপ নিজে তৈরি করছি। আমার তখন হাতে একটু ভালো ছিল, আমার একটা হাতের সমস্যা, কাজ করতে পারি না। মিস্ত্রি নিয়ে এসে এগুলো আমাকে দেখায় সেগুলো করানো হয়েছে। মানে দেখা যায় যে এক খোয়ারে যদি 2 পাশে কি করা যায় মোটামুটি সাশ্রয় হয়, কারণ 2 দিয়ে খোয়ার বানালে অনেক খরচ হয়। এই জন্য বুদ্ধি করলাম যে যদি ওই খোয়ারই একটু বড় করে 2 পাশে 2 দেওয়া যায়, তাহলে এক খরচে মোটামুটি 2 খোপ মানে 2 খোয়ার বানানো হচ্ছে। এই জন্য আমার সাশ্রয়ের জন্য এই বুদ্ধিটা করছি আমি নিজেই। মানে কম জায়গাতে আপনি অধিক কবুতর পালন করার একটা চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, কম যায় তো অনেক কবুতর পালার মানে চিন্তা ভাবনা করে এইভাবে কাজ করছি। আচ্ছা, এতে কি জায়গার পরিমাণ কম লাগে? জায়গার অনেক কম লাগে তো। মোটামুটি ওই যে খোয়ার যদি একটা খোয়ারে 2 হাত আর আধা হাত লাগা দিলে পর 2 মনে করেন যে 2 পাশেই মানে খোপের সিস্টেম হচ্ছে, কবুতর পালা সহজ হচ্ছে, এই জন্য খরচও কম হচ্ছে। আচ্ছা, নতুনদের ক্ষেত্রে কি এটা ভালো হবে? নতুন ক্ষেত্রে সমস্যা নেই, এগুলো করলে পরে তার লাভ হবে। লাভের জিনিস কব না খেতে, শুধু তো সে লাভের জন্যই পালবে। যেটা লাভ হয় সেটা বুদ্ধিটা দেয় ভালো এবং সে কাজটা করাই ভালো। আচ্ছা, আমরা দেখছি আপনি খোপের চারপাশ দিয়ে পলিথিন দিচ্ছেন, এটা কি সুবিধার্থে? এইটা সুবিধাতে অনেক ঠান্ডা বাতাস ঢোকে কবুতরের, সারা ঠান্ডা লাগলে পরে সে ঘুমটা মরে দিয়ে থাকে, ওই কবুতর ঠান্ডা লাগে, ভাবছে অসুখ হয়। আসলে ওই ঠান্ডা মানুষেরই দুর্বল করে দেয়, তাহলে একটা পশু তার কতটুকু ক্ষমতা। এই জন্যে পলিথিন দিয়ে বাজিয়ে দিলে পরে তার মধ্যে একটা গরম সৃষ্টি হয়, ওই গরমের কারণে কবুতরের কোনো অসুখ বিসুখ হয় না। আল্লাহ দিলে পরে এই যে 120-30টা কবুতর আমার এবার বলা চলে না মরাই, কোনো ঠান্ডা অসুখ বিসুখ নয়। হঠাৎ 1-2টা করে হয়, এটা স্বাভাবিক। অনেক মানুষের দেখা যায় 20টা কবুতর ঠান্ডায় মুট মারা যাচ্ছে, তার কোনো যত্ন নাই। এই জন্যে হলো কবুতরগুলো মারা যায়, কিন্তু সে দোষ দেয় যে অসুখ, আসলে অসুখ না, যত্নের অভাবে তার কবুতরগুলো মারা যায়। আচ্ছা, পানি দিচ্ছেন, পানির মধ্যে কোনো কিছু মিশাচ্ছেন কিনা? পানির মধ্যে সাদা পানি, অনেক সময় গরম পানি দিলে ভালো হয়। ঠান্ডার সময় আমরা দিই, অনেক সময় গরম পানি দিই, ওই মোটামুটি মোটর আছে কিংবা টিউবওয়েল থেকে গরম পানি দিই, অনেক সময় ঠান্ডা পানি দিই। ঠান্ডা পানি দিলে পরে অনেক যে ঠান্ডাটা রাখছে তখন আমি ওষুধ প্রয়োগ করি, তখন আল্লাহ দিলে পর সেগুলো ঠিক হয়ে যায়। আচ্ছা, কবুতর পালন করে আপনার কেমন মনে হচ্ছে যে কবুতর পালন থেকে আয় হচ্ছে কিনা? আমার মোটামুটি আমি তো যেভাবে বিক্রি করি আমার তো আয় হয়, লস হয় না? না লস হয় না। আল্লাহ দিলে পরে যেহেতু মারা যাচ্ছে না, প্রতি মাসে আমি বাচ্চা বিক্রি করতেছি, তাতে লাভ হয়। আচ্ছা, অনেকেই আমার কাছে কমেন্ট করেন, অনেকের কাছে আমার কাছে ফোন করে বলেন যে ভাই কবুতর পালন সম্পূর্ণ লস, এটা বলার কারণটা কি? ওটা বলার কারণ ওরা হিসেব করে না, অল্প কবুতর পালে তো ওরা হিসেব করে না, ভাবে যে দৈনিকে খাওয়ায়, কিন্তু আসলেও যদি যত্ন সহকারে অল্পতেই খাওয়ায়, যদি যত্ন সহকারে পালে তাহলে লাভ হয়, কিন্তু হিসেব করা লাগবে, ওরা হিসেব করে না দেখে এইগুলো বলে। আচ্ছা, আপনার কবুতরের প্রতি ভালোবাসা কেমন রয়েছে? আমার কবুতর বসে ভালোবাসা অনেক অনেক, সেই 35 বছরদের পালছি, তাহলে তো বুঝতে জানি কীরকম ভালোবাসার কারণে তো কবুতরগুলো এখন আছে এবং মায়া লাগে, খুব মায়া লাগে। আচ্ছা, আমরা দেখলাম যে আপনি খাবার দিচ্ছেন, কবুতরগুলো উড়ে আপনার কাছে চলে আসছে এবং আপনি যেখানে যাচ্ছেন সেখানে যাচ্ছে। ভালোবাসা না থাকলে এটা আর সম্ভব না। তো সর্বশেষে আপনার কাছে আরেকটি কথা জানতে চাইবো, এই যে আপনি খাবার দিচ্ছেন,
বেশি পরিমাণে 3 বেলা খাবার দিচ্ছেন, 3 বেলা খাবার দিতে গেলে খাবারের খরচটা একটু বেশি। তো এইটা যদি প্রত্যাহার করেন, মানে একটু কমিয়ে দেন, সেক্ষেত্রে আপনার আয়টা একটু বেশি হবে কিনা? না, কবুতরে যেটা খাওয়ার প্রয়োজন সেটা দেওয়া লাগবে, কারণ খাওয়ালে পরে আয় হবে। যদি না খায় তাহলে বাচ্চা দেবে না, আয় হবে না। আমার একটা হিসেব থাকে যে প্রতি সপ্তাহে কত টাকার খরচ হয়, কত টাকার খাদ্য কী পরিমাণে কেউকে দেওয়া লাগবে। সময় 3 বেলা একবার কম দিচ্ছি, একবার বেশি দিচ্ছি, 3 বেলাতে একই পরিমাণে খাদ্য লাগে না, সময় কম লাগে, সময় বেশি লাগে। এই জন্যে আমার হিসেবে দেওয়া যায় যে প্রতি সপ্তাহে যে খাদ্য নেই তাতে হিসেব করে আমার গড় অনেক লাভই থাকে। মানে হিসাব করে খাওয়াচ্ছেন? খাওয়াচ্ছে, এইগুলো খাওয়ায় মাসে হিসেবে বাচ্চা বিক্রি করে তাতে অনেক লাভই হয়। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আপনি কবুতর পালন করছেন নিচে এবং খাবারটা দিলেন ছাদের উপরে, কিন্তু কবুতরগুলো অনায়াসে আপনার কাছে চলে আসলো। এটা কি ভালোবাসার থেকেই? ভালোবাসা তো অবশ্যই আছে, নাহলে প্রতিদিন তাকে আমি লালন পালন করে অবশ্যই ভালোবাসা। আমার এমন একটা কবুতর ছিল যে ভালোবাসার কারণে আমি যদি মোটামুটি খাদ্য যদি হাতে পা রাখছি, সে কবুতরটা আমার হাতে পা এসে খাইতো। মানে এত ভালোবাসা ছিল, সে কবুতরটা এত প্রিয় ছিল? এত প্রিয় ছিল। মনে করেন যে সেও ভালোবাসে, নিজেও ভালোবাসা লাগে না, ভালোবাসলে তো হবে না। আমি যদি কবুতরে ঠিক মতন খাবার না দেই, ঠিক মতন যত্ন না করি, সে আমাকে ভালোবাসবে না। এই জন্যে আমি ওকে ছোটোবেলাতে ভালোবাসি প্রতি বছর ধরে, এবং ওরাও আমাকে ভালোবাসে। এই জন্য আমাকে দেখে সে ভয়ও কর না, মনে করেন যে কোন ঠিক যায়ও না, এই জন্য হারায়ও না। আল্লাহ দিলে পরে সবসময় তারা আমার বাড়িতে থাকে। এই জন্যে আমার ভালো লাগে যে তারা ভালোবাসলে আমাকেও সে ভালোবাসবে। আচ্ছা, আপনি পেশাতে কি করেন? পেশা বর্তমানে ব্যবসা করি, মুদিখানার একটা ব্যবসা আছে, আর মোটামুটি বাড়ির মোষ পালি, গরু পালি, ছাগল পালি, বিভিন্ন কিছু নিয়ে? বিভিন্ন ধরনের কৃষিকাজের জন্য জড়িয়ে আছি আমি। আচ্ছা, এত কিছু সামলিয়ে আপনি কবুতরকে খাবার দিচ্ছেন, দেখাশোনা করছেন, এটা কি সম্ভব? এর মধ্যেই দেখা যায় যে সময় খুঁজে নেওয়া লাগে, কারণ এটা আমার একটা লাভজনক জিনিস। তাকে আমি অনেক দূরে রাখবো, যেহেতু লাভ হচ্ছে, এটাও তো একটা কৃষিকাজের পণ্য। এই জন্য আমি তাকে সময় মতো তাকে খাবার দেই, যত্ন করি, তাতে আমার লস হয় না, লাভই হয়। অন্যদিকে যদি একটু সময় ব্যয় করে, এইদিকে আমি সময়টা ধরে নিই এই লাভের জন্যে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ার্ল্ড সার্ভ লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় নেব লিটন ভাইয়ের এই দেশি কবুতরের খামার থেকে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।